প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সপ্তম অধ্যায় অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন 1। 13 বছর বয়সী মোহন জুতার কারখানায় কাজ করে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতে মাঝে মধ্যে সে অসুস্থ হয়ে পড়ে। 15 বছরের মলি এক বাসায় কাজ করে, সেখানে তাকে ভালো খাবার খেতে দেয়, বেড়াতে নিয়ে যায়, ঈদের সময় তার পছন্দের পোশাক কিনে দেয়, কাজের অবসরে তাকে পড়ার সুযোগও দেয়। প্রথম প্রশ্ন, ভালোভাবে জীবনযাপনের জন্য কোন কাজ শিশুদের উপযোগী? দ্বিতীয় প্রশ্ন, প্রতিবন্ধকতা শিশুর জীবনে কি প্রভাব ফেলে, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, মোহনের কাজ কোন ধরনের ধারণাকে প্রতিফলিত করে, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, মলির ক্ষেত্রে তার প্রতি আচরণ মূল্যায়ন করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, ভালোভাবে জীবনযাপনের জন্য কোন কাজ শিশুদের উপযোগী? ভালোভাবে জীবনযাপনের জন্য মা বাবা বা পরিবারের সদস্যদের কোনো কাজে সহায়তা করা শিশুদের উপযোগী। দ্বিতীয় প্রশ্ন ছিল, প্রতিবন্ধকতা শিশুর জীবনে কি প্রভাব ফেলে, ব্যাখ্যা করো। প্রতিবন্ধকতা শিশুর জীবনে নানামুখী প্রভাব ফেলে। এটি তাদের শারীরিক, মানসিক, সামাজিক ও শিক্ষাগত বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অনেক সময় তারা দৈনন্দিন কাজকর্মে স্বাধীনভাবে অংশ নিতে পারে না, ফলে আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যায়। সমাজের অবহেলা ও কটু দৃষ্টিভঙ্গি তাদের মানসিক আঘাত দেয় এবং একঘরে করে তোলে। পাশাপাশি উপযুক্ত শিক্ষা ও সহায়তার অভাবে তারা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়। তৃতীয় প্রশ্ন ছিল, মোহনের কাজ কোন ধারণাকে প্রতিফলিত করে, ব্যাখ্যা করো। উদ্দীপকে মোহনের কাজ শিশুশ্রম ধারণাকে প্রতিফলিত করে। উপার্জন করার জন্য কাজ করতে গিয়ে শিশুরা বিপদ, ঝুঁকি, শোষণ ও বঞ্চনার সম্মুখীন হলে সে কাজ শিশুশ্রম বলা হয়। বাংলাদেশের শিশুশ্রম বেআইনি। আমাদের দেশের অনেক শিশু অন্যের বাসাবাড়িতে সহায়তাকারী হিসেবে কাজ করছে। বাসাবাড়ির বাইরে বিভিন্ন কলকারখানায় যেমন চুরি, বিড়ি, ব্যাটারি, জুতার তৈরির কাজ করছে। বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরির কারখানায় লেদ ও ওয়েল্ডিং মেশিনেও কাজ করছে। গাড়ি বা টেম্পোর সাহায্যকারী হিসাবে কাজ করছে। এসবই শিশুশ্রমের আওতাভুক্ত। 13 বছর বয়সী মোহন যখন জুতার কারখানায় সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে এবং তাতে অসুস্থ হয়ে পড়ে, তখন এটি স্পষ্টভাবে শিশুশ্রমের চিত্র তুলে ধরে। দীর্ঘ সময় কাজের ফলে মোহনের শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, মানসিক চাপ ও ক্লান্তিতে ভোগে এবং শিক্ষা থেকে ছিটকে পড়ে। সুতরাং বলা যায়, মোহনের জীবন শিশুশ্রমের কষ্টকর বাস্তবতা ও এর ক্ষতিকর প্রভাবকে প্রতিফলিত করে। সর্বশেষ প্রশ্ন ছিল, মলির কর্মক্ষেত্রে তার প্রতি আচরণ মূল্যায়ন করো। উদ্দীপকে মলির কর্মক্ষেত্রে তার প্রতি সহানুভূতিশীল আচরণ করেছে। সহানুভূতিশীল আচরণ মানে হল অন্যের দুঃখ, কষ্ট, প্রয়োজন ও অনুভূতির প্রতি সহমর্মিতা দেখানো এবং যথাসম্ভব সাহায্য করা। যেমন শারীরিক সুস্থতা ও পুষ্টির প্রতি মনোযোগ দেওয়া, মানসিক বিনোদন ও আনন্দের প্রয়োজনের কথা বিবেচনা করা, অনুভূতি, ইচ্ছা ও সামাজিক আনন্দকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া ইত্যাদি। উদ্দীপকে 15 বছরের মলি এক বাসায় কাজ করে, সেখানে তাকে ভালো খাবার খেতে দেয়, বেড়াতে নিয়ে যায়, ঈদের সময় তার পছন্দের পোশাক কিনে দেয়, কাজের অবসরে তাকে পড়ার সুযোগও দেয়। এখানে প্রতিটি আচরণ মলির প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং মানবিক সহানুভূতির পরিচয় বহন করে। মলির কর্মক্ষেত্রে তার প্রতি শুধুমাত্র একজন কর্মীর মতো নয়, বরং একজন মানুষ হিসাবে যত্নশীল ও সহানুভূতিশীল আচরণ করছে। সুতরাং বলা যায়, মলির কর্মক্ষেত্রে তার প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল আচরণ করছে। এই ছিল 1 নং সৃজনশীল 4টি প্রশ্নের সমাধান।
আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।